সামিনা একটি সুষম শতরভুজের শীর্ষবিন্দুগুলো রং করছে। সে রং হিসেবে লাল, নীল এবং হলুদ ব্যবহার করছে। সে শীর্ষবিন্দুগুলোকে এমনভাবে রং করলো যেন লাল, নীল এবং হলুদ রং করা শীর্ষবিন্দুগুলোর সংখ্যা ভুজের সংখ্যা হয়। সামিনা তাহমিদকে বলল এই 17টি শীর্ষবিন্দু থেকে এমন 3টি শীর্ষবিন্দু বাছাই করতে যেন 3টি শীর্ষবিন্দু মিলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে এবং 3টি শীর্ষবিন্দু আলাদা আলাদা রঙের হয়। তাহমিদ কি এমন 3টি শীর্ষবিন্দু বাছাই করতে পারবে? গাণিতিকভাবে দেখাও। এখানে আমরা যাচাই করবো যে তাহমিদ কি একটি সুষম 17 3টি শীর্ষবিন্দু বেছে নিতে পারবে যাতে তারা একটি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে এবং 3টি শীর্ষবিন্দুর রং লাল, নীল এবং হলুদ হয়। এখানে কোশ্চেনে কিন্তু বলেছে সুষম 17 সুষম 17 অর্থাৎ সেই ভুজের 17টি বাহু এবং 17টি কোণ পরস্পর সমান। অর্থাৎ শীর্ষবিন্দুগুলোকে একটি বৃত্তের উপরে সমদূরত্বে অবস্থান করছে। এটা একটু ফিগার এঁকে দেখাচ্ছি। এটা সার্কেল ড্র করলাম, ফ্রি হ্যান্ডে ড্র করছি। হ্যাঁ, 17টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এটা ফ্রি হ্যান্ডে এঁকেছে দেখে একটু কিছুটা অসমান হয়েছে, বাট এই যে দূরত্বগুলো আছে সেটা কিন্তু প্রত্যেকের সমান হবে, কারণ এখানে কিন্তু সুষম বলেছে। যেহেতু সুষম বলেছে তাই বাহুগুলোর দৈর্ঘ্য কী হবে? অবশ্যই সমান হবে। কিংবা বলতে পারি এই বিন্দু থেকে যে এই বিন্দুর দূরত্ব যা হবে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ঠিক তাই হবে। আবার বলছি যেহেতু সুষম ভুজ অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা হবে, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব ঠিক তাই হবে। অর্থাৎ এই দুটো দৈর্ঘ্য কী হবে? পরস্পর সমান হবে। যেহেতু ফ্রি হ্যান্ডে ড্র করেছি তাই একটু অসমান মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো দৈর্ঘ্য পরস্পর সমান। একইভাবে এই দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্য পরস্পর সমান, একইভাবে এই দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্যটা পরস্পর সমান, একইভাবে এই দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্য পরস্পর সমান, একইভাবে প্রতিটা দৈর্ঘ্য কী হবে? পরস্পর সমান হবে। আচ্ছা, এখন শীর্ষবিন্দুগুলোকে 3টি রঙে রং করা হয়েছে, লাল, নীল এবং হলুদ, এবং প্রত্যেক রঙের শীর্ষবিন্দুর সংখ্যা হচ্ছে বিজোড়। যেমন হচ্ছে লাল, এর সংখ্যা কী হবে? মানে যতগুলো শীর্ষবিন্দুতে লাল আছে সেই সংখ্যাটা কী হবে? বিজোড় হবে। সে তার টোটাল সংখ্যা হচ্ছে বিজোড়। আবার নীল, এটা বীজের সংখ্যক বার আছে। এরপর হচ্ছে হলুদ, এটা কি বীজের সংখ্যক বার আছে। আমাদের কাজ কি হবে? এমন 3টি শীর্ষবিন্দু খুঁজে বের করা যা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে এবং 3টি শীর্ষবিন্দুর রং কী হবে? লাল, নীল এবং হলুদ হতে হবে, কারণ কোশ্চেন কি বলছে? 3টি শীর্ষবিন্দু কি আলাদা রঙের হতে হবে। আচ্ছা, তাহলে বলতে পারি আর প্লাস বি প্লাস ওয়াই কস্টকে 17। এখানে এটা ধরতে পারি লাল হচ্ছে 5টি আছে, নীল হচ্ছে 5টি আছে, ইয়েলো হচ্ছে 7টি আছে, যোগ 17। তুমি চাইলে অন্য কোনো সংখ্যা বিবেচনা করতে পারো, কারণ এখানে 3টি সংখ্যা যোগফলকে 17 হতে হবে, যেখানে প্রতিটা সংখ্যা কী হতে হবে? বিজোড় হতে হবে। আর 3টে বীজের সংখ্যা যোগফল সবসময় কী হবে? বিজোড় হবে। আচ্ছা, এখন হচ্ছে এই শীর্ষবিন্দুগুলোর মধ্যে রেড, ব্লু আর ইয়েলো হচ্ছে বসাতে থাকে। জাস্ট আমি র্যান্ডমলি বসাচ্ছি, তোমরা চাইলে নিজের মতো করে সলভ করতে পারো। আচ্ছা, এটাকে রেড ধরলাম, এটা হচ্ছে ব্লু, ইয়েলো, রেড, মানে এর সাথে রেড, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ইয়েলো। এটাকে ধরলাম হচ্ছে রেড, এটাকে ধরলাম হচ্ছে ব্লু, এটাকে ধরলাম হচ্ছে ইয়েলো, এটাকে ধরলাম হচ্ছে রেড, এটাকে ধরলাম হচ্ছে ব্লু, এটাকে ধরলাম হচ্ছে ইয়েলো। আচ্ছা, লাল কবে নিয়েছি? 1 2 3 4, 4বার নিয়েছি। আচ্ছা, তার মানে রেড নিতে পারি, এটা নিতে পারি হচ্ছে ব্লু, এটা নিতে পারি হচ্ছে ইয়েলো।
আচ্ছা ইয়েলো মোট কয়বার নিয়েছি 7বার নিয়েছি, এটা ইয়েলো নিতে পারি, এটাকে 2 নিতে পারি। আচ্ছা লাল দিকে কয়বার নিয়েছি 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। এরপর ব্লু 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে। ইয়েলো 7বার 1 2 3 4 5 6 7, হ্যাঁ ঠিক আছে। তার মানে রেড এই রঙটা টোটাল আছে 5বার, ব্লু এটা আছে 5বার এবং ইয়েলো এটা আছে 7বার। তার মানে প্রত্যেক রং কি বিজোড় সংখ্যক বার আছে। এখন এক্ষেত্রে খেয়াল করো এই যে 17টা বিন্দু আছে, সে 17টা বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব কিন্তু পরস্পর সমান, কারণ এখানে কোশ্চেনে বলছে সুষম 17 ভুজ। তার মানে এই যে দূরত্বগুলো হবে এটা অবশ্যই কি পরস্পর সমান, মানে এই দূরত্বের সাথে এই দূরত্ব সেম ডিস্টেন্স, একইভাবে এটার সাথে এটা সেম ডিস্টেন্স, একইভাবে এটার সাথে এটা সেম ডিস্টেন্স, একইভাবে প্রতিটির জন্য প্রযোজ্য, কারণ যেহেতু সুষম বলেছে। তো এখান থেকে যদি আমি এই 3টে বিন্দুকে বাছাই করি, এটার সাথে এই দূরত্ব কিন্তু সমান, মানে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের যে দূরত্ব, আবার এই পয়েন্টের সাথে এই পয়েন্টের ঠিক সেম দূরত্ব, এই দুটো দূরত্ব কিন্তু পরস্পর সমান। তার মানে এই বাহু এবং এই বাহু হচ্ছে পরস্পর সমান। এখন এভাবে যোগ করে দিই, তার মানে এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করছে। কারণ কি এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান, আর এই যে 3টে শীর্ষবিন্দু এটা কিন্তু হচ্ছে 3টে ভিন্ন ভিন্ন রঙের। তার মানে এখান থেকে বলা যায় তাহমিদ কিন্তু এমন 3টে শীর্ষবিন্দু বাছাই করতে পারবে যেখানে হচ্ছে কি 3টে শীর্ষবিন্দু আলাদা আলাদা রঙের হয় এবং তারা কি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করে। একইভাবে যদি এই 3টা শীর্ষবিন্দু চিন্তা করি, এটার সাথে এটা যে দূরত্ব, মানে এই বিন্দুর সাথে এই বিন্দুর যে দূরত্ব, এই বিন্দুর সাথে এই বিন্দু ঠিক সেই দূরত্ব, কারণ এটা কিন্তু সুষমভুজ। অতএব এই দূরত্ব এবং এই দূরত্ব হচ্ছে পরস্পর সমান। এখন এই পয়েন্টের সাথে এই পয়েন্টকে যোগ করে দিই, তার মানে এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করছে, কারণ এই ত্রিভুজের এই দূরত্ব এবং এই দূরত্ব পরস্পর সমান, কারণ এরা হচ্ছে কি সুষমভুজের দুইটা বাহুর। আবার খেয়াল করো এই যে 3টে শীর্ষবিন্দু আছে, 3টে শীর্ষবিন্দু হচ্ছে ভিন্ন ভিন্ন রঙের। তার মানে এভাবে বলা যায় তাহমিদ হচ্ছে এমন 3টে শীর্ষবিন্দু বাছাই করতে পারবে। অর্থাৎ নিশ্চিতভাবে এমন 3টে শীর্ষবিন্দু পাওয়া যাবে যেটা হচ্ছে 3টে ভিন্ন রঙের হবে এবং যারা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করতে পারবে। তার মানে তাহমিদ অবশ্যই এমন 3টে শীর্ষবিন্দু বেছে নিতে পারবে যা একটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে এবং 3টে কি ভিন্ন রঙের হবে। তার মানে কি তাহমিদ অবশ্যই পারবে। তো অ্যান্সার হবে ইয়েস। এক্ষেত্রে যে 5 5 7 হিসেবে দেখিয়েছি, তোমার চাইলে এটাকে হচ্ছে 3 3 কিংবা হচ্ছে 11 এটা ধর করতে পারো, কিংবা হচ্ছে 3 5 9 এভাবে নিয়েও করতে পারো। বাট এমন হতে হবে যেন হচ্ছে 3টে শীর্ষবিন্দু বেছে নিতে পারে, যেন 3টে ভিন্ন রঙের হয় আর যেন সমান দূরত্বের হয়, এভাবে করে কম্বিনেশন নিতে হবে। সো এটা আসলে পসিবল, তাই এটা অ্যান্সারটা ইয়েস হয়েছে।